ফেসবুকে আপডেটের শেষ নাই। ফেসবুকে এত এত আপডেট, যে আপডেটগুলো আমরা নতুনরা সফলতা পাওয়া তো দূরের কথা, অচিরেই ঝরে যাচ্ছি। আমার মনে হয় ফেসবুকে এই বছরে যে 2025-এর শেষেই ডিসেম্বর মাসে যে ফেসবুক মাঝে আপডেটগুলো শুরু করছে, এই আপডেটের কারণে শতকরা 60% নতুন ইউজার ঝরে যাবে। কারণ কি, এত আপডেট আমাদের নাগাদ নতুন ইউজার হবে না, কাজ করতে করা যাবে না। কারণ কি, যে কোনো কাজ তো আমরা নতুনকালে পারবো না, পারবো নাকি? যে কোনো কাজ করেন নতুনকালে কিন্তু ওই কাজগুলো করতে পারবেন না। ওই কাজগুলো তো শেখা লাগবে। ওই কাজগুলো যদি আপনি না শেখেন কেমনে করবেন? আপনি যে কোনো কাজ করেন ওই কাজটা আপনার শিখতে হবে। ওই কাজটা যদি আপনি না শেখেন আপনি করতে পারবেন না। তো এই যে যে আপডেটগুলো শুরু করছে, এই আপডেটের কারণে 60% নতুন ইউজার ঝরে যাবে। আর যে বড় বড় সেলিব্রিটি, বড় বড় ইউজার যারা যারা জানেওয়ালা পারদর্শ সেলিব্রিটি হয়ে গেছে, সবার কাছে পরিচিত হয়ে গেছে, এরা টিকতে পারবে, তাছাড়া আমরা টিকতে পারবো না। কারণ কি, প্রচুর প্রচুর আপডেট চলতেছে। কারণ কি, ভোরে একটা পোস্ট করছে, দুপুরের ভিতর দেখো কি ভিউ মাত্র 10টা 15টা, 2টি একটা লাইক। ভিডিওটা কেউর সামনে যায় না। আবার ওই ভিডিওটা ছাড়ার পর যদি ওই ভিডিওটা চেক করে দেখি, একটা নন ফলোয়ারের কাছে ওই ভিডিওটা পৌঁছায় নাই, ফলোয়ারের কাছে ওই ভিডিওটা পৌঁছেছে। তাহলে একটা নন ফলোয়ারের কাছে যদি ভিডিওটা না পৌঁছায়, ওই ভিডিওটা তো ভাইরাল হবে না। কারণ নতুন নতুন ইউজারের কাছে যদি ভিডিওটা যায়, ওরা এখানে ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্টস রাখবে, কারণ ভিডিওটা ওরা দেখবে। আর যখন সব ভিডিওগুলো ফলোয়ারের কাছে যায়, তখন সবাই তো নাও দেখতে পারে, সবাই ফলো নাও দিতে পারে, সবাই ওখানে লাইক শেয়ার রিয়াকশন কমেন্টস নাও করতে পারে। তাহলে নতুন ইউজারের কাছে পাঠাইতে হবে, নন ফলোয়ারের কাছে পাঠাইতে হবে। কিন্তু ফেসবুক মামা এই জায়গায় পাঠায় না, এই জায়গায় ভিডিওটা পাঠায় না। এই যে একটা আপডেট শুরু হয়েছে, আবার আপডেট শুরু হয়েছে বর্তমানে শতকরা বেশিরভাগ লোকেরই এই সমস্যাটা, স্টার সেট আপ ব্লক করে দিছে। স্টার সেট আপ আছে, কিন্তু কোনো ফুল বাগানের মালিক ফুল দিতে পারে না, লাইভেও দিতে পারে না, ফটোতেও দিতে পারে না, রিলসেও দিতে পারে না, লং ভিডিওতে দিতে পারে না, টেক্সটও দিতে পারে না। এই সব জায়গায় আমার ব্লক করে দিছে। আমার কিন্তু এই সব জায়গায় আমার ফেসবুক স্টার সেন্টার বন্ধুরা আমাকে ভালোবাসা দিত, হ্যাঁ তারা কেউ আমাকে ভালোবাসা দিতে পারতেছে না। ফেসবুক মামা এটা বন্ধ করে দিছে। আপনি বলতে পারেন যে আপনি রেপোর্ট দেন ফেসবুক মামার কাছে, আমি রেপোর্ট দিচ্ছি, কাজ হয় না, দেয় না। লাইভে আগে 15-20 জন আসেন লোক হইতো, স্টার সেন্টার বন্ধুরা আসতো, ফুলের ভালোবাসা দিত, তাদেরকে কিনে বসাইতাম, বন্ধু পাইতো। এখন লাইভ করলে কেউ আসে না। কারণ কি, তারা স্টার সেট আপ স্টার দিতে পারে না, তারাও আসে না। যারা আসে তারাও স্টার হয় না, বন্ধু হয় না, তারাও আসে না। তাহলে ঘন্টার পর ঘন্টা লাইভ করে কী লাভ? ফেসবুক মতো আমাদেরকে ভালোবাসে না। আবার নন ফলোয়ারের কাছে ভিডিওটা যায় না। আবার আজকে তো শুরু হয়েছে কমেন্টস ব্লক। কেউর পরিবারে যাইতে পারতেছে না, কমেন্টস ব্লক করে দিচ্ছে, রিয়াকশন ব্লক করে দিচ্ছে, লাভ রিয়াক্ট ব্লক করে দিচ্ছে। খালি নিজের কমেন্টসের রিপ্লাইটা দেওয়া যায়। তা আপনি আমার শুধু কমেন্টস করলেন, আপনার যদি আমি কমেন্টস না করি, আপনি কমেন যে তুমি খালি ভালোবাসা নিবা, দিবা না। তাহলে এরকম হয়ে গেল না ব্যাপারটা? ব্যাপারটা তো এরকম হয়ে গেল। এই জন্য ভাই, কেউর পরিবারে যদি না যাওয়া না যায়, কেউর পরিবারে যদি কমেন্টস না রাখা যায়, তাহলে এই অনলাইনে কাজ করে কী লাভ? আমাদের তো সংসারে আছে, আমরা ব্যবসা বিজনেস করি, কৃষি কাজ করি, আমাদের তো একটা সময় অসময় আছে, আমাদের তো একটা সুযোগ সুবিধা আছে। এটা যদি ফেসবুক মামা না করে, এটা যদি ফেসবুক মামা আমাদেরকে না দেয়, তাহলে কেমনে কাজ করবো? কেমনে কাজ করবো? কাজ করা তো ছেড়েই দেওয়া লাগবে। কারণ এত পরিশ্রম করতেছি, তাতে যদি সফলতা না পাই, আমরা টাকা দেরিতে পাই, সমস্যা নেই। আমরা সবাই তো স্বার্থের জন্য আইছি, আমিও স্বার্থের জন্য আইছি। আমাকে ফেসবুক মামা ভালোবেসে টাকা এখন না দিক, 6 মাস 1 বছর পরে দিক, সমস্যা নেই। আমাদের ভিডিওতে 100কে 150কে 200কে 500কে অথবা 50কে ভিউ দিক, তাতে ইনকাম একেবারে দেওয়ার দরকার নেই। আমাদের ভিডিওতে ভিউ হোক, মনে শান্তি লাগুক, আমাদের ফলোয়ার বাড়ুক, এঙ্গেজমেন্ট বাড়ুক, রিক্স বাড়ুক। কিন্তু আমাদের ভিডিওতে ভিউ নাই, এঙ্গেজমেন্ট নাই, রিক্স নাই, সব ডাউন। তাহলে আবার ইনকামও নাই, তাহলে মনিটেশন দেওয়ার দরকার কি? তাহলে মনিটেশন দিয়ে আমরা কী করবো? খাটাগুলাই খাবো। কী করে খাবো? খাটাগুলাই খাবো। এই যে আপডেটগুলো শুরু করছে, এতে কাম করা হবে না। কিন্তু কাম করে কিসের জন্য জানেন? আমাদের যে এই যে বন্ধু বান্ধব, আমাকে আপনারা চেনেন না, আমার বাসা কোথায় চেনেন না, আমার বাড়ি কোথায় আপনারা চেনেন না, কিন্তু এই ফেসবুকে অনলাইনে কাজ করি বলে চেনেন যে ফরিদপুরে নুর ইসলাম ভাই। কোনো কিছু যদি নাও দেন, বলতে তো পারেন কমেন্টসে, ভাইয়া কেমন আছেন, ভালোবাসা অবিরাম, এরম একটা কথা বলতে পারেন।
ফরিদপুর নুরুল ইসলাম ভাই এটা চিনছেন, কিন্তু এই ফেসবুকে না আসলে তো আপনারা চিনতেন না, চিনতেন। এই কারণে কাজ করি, দিন ভরে ব্যবসা ম্যানেজ করি, কৃষি কাজ করি, পাশাপাশি যতক্ষণ ফেসবুকে সময় দেই আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় মনটা ভরে যায়। কারণ সবার মনে কম বেশি পেরেশানি, টেনশন, চিন্তা ভাবনা, সমস্যা আছেই, কম বেশি আছেই। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন সমস্যা আছেই। যখন ফেসবুক চালাই, বন্ধুদের কমেন্টসটা পড়ি, মনটা তৃপ্তি পায়, শান্তি পাই। এই জন্যতে কাজ করি, না কাজ করতাম না। কারণ ফেসবুক আমাদের জন্য না, ফেসবুক হলো বিল্লালের জন্য। হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই যা কবি, ফেসবুক মামা তাই শুনবি। তাই তাকে নিয়েই পড়ে থাক, আমরা খামা কাজ করবো কিসের জন্য? আমরা শত শত কোটি কোটি হাজার হাজার নতুন ইউজার যদি ঝরে যাই, তাহলে এই ফেসবুক কাদের নিয়ে চলবে বলেন? আমরা কোটি কোটি নতুন ইউজার যদি ঝরে যাই, তাহলে ফেসবুক কাকে নিয়ে চলবে? খালি হোয়াটসঅ্যাপ বিল্লালকে নিয়ে চলবি? তাহলে তাকে নিয়ে থাকুক, আমরা কাজ ছাড়ান দিই, আমরা কাজ থেকে ঝরে যাই, চলে যাই। কারণ আমরা 6 মাস 8 মাস 1 বছর কাজ করতেছি, গাইডলাইন কম বেশি তো কম জানলাম না, শুনলাম না। বড় বড় ডাক্তারের কথা শুনতে শুনতে কান জ্বালাপোলা হয়ে গেছে। তারপরে তো ভিডিওতে ভিউ নাই, ফলোয়ার বাড়ে না, রিস্ক বাড়ে না, এঙ্গেজমেন্ট বাড়ে না, নেট ফলোয়ার বাড়ে না, সফলতা পাই না, মনিটেশন পাইছি, ঘোড়ার ডিম পাইছি, কোনো একটা টাকা ইনকাম নাই। তাহলে ইয়েতে কী করবো? তাহলে 1 বছর 2 বছর পর পে আউট সেট আপ করবো নাকি? ও দরকার কি? এরকম কাজ করে সারান দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের মন্তব্য কি জানাই? আমি ফরিদপুর নুরুল ইসলাম ভাই, ধন্যবাদ।